আসসালামু আলাইকুম বন্ধুরা। দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কত মানুষ এই দুনিয়াতে জন্ম এবং মৃত্যুবরণ করেছে তার কোনো হিসাব এখন পর্যন্ত বিজ্ঞানীরা দিতে পারেনি। কিন্তু মৃত্যুর পূর্বে এবং পরে একজন মানুষের ব্রেন কি কি চিন্তা করে তা আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। সাল 2016 এস্তোনিয়ার একজন ডাক্তার এক রোগীর ব্রেন পরীক্ষা করছিলেন। তখন তিনি একটি বিষয় লক্ষ্য করলেন যা এর আগে কোনো চিকিৎসাবিদেরা এটা লক্ষ্য করেনি। আসলে ওই ব্যক্তি একজন মানসিক রোগী ছিলেন, যার কারণে চিকিৎসাবিদরা ওই ব্যক্তির ব্রেন অ্যাক্টিভিটিকে মনিটর করার জন্য ইইজি এর মাধ্যমে রেকর্ড করছিলেন। চিকিৎসাবিদরা ঠিক একই রকম ভাবে পরীক্ষাটি করে যেরকম ভাবে অন্যান্য সাধারণ রোগীদের বেলায় করে থাকে, কিন্তু চিকিৎসাবিদেরা এটা কল্পনাও করতে পারেনি যে ওই পরীক্ষা করার সময় এরকমটা ঘটবে, যা চিকিৎসা বিজ্ঞানকে সম্পূর্ণভাবে নাড়া দেবে। পরীক্ষা শুরু করার কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তির হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় এবং ওই ব্যক্তি মারা যায়। এই ঘটনা চিকিৎসাবিদদের জীবনে প্রথম ঘটেছিল, যা কোনো রোগীর ব্রেন স্ক্যান করার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়। ডাক্তারদের সম্পূর্ণ বিশ্বাস ছিল ওই ব্যক্তির মৃত্যুর সময় তার ব্রেনে কি কি ঘটেছিল তার সবকিছু রেকর্ড হবে এই পরীক্ষার মধ্যে। আর এরকমটাই হয়েছিল ওই সময়। ওই ব্যক্তি মৃত্যুর পূর্বে এবং পরে তার ব্রেন কি কি চিন্তা করছিল তার সবকিছু রেকর্ড হয় ওই পরীক্ষার মধ্যে। ব্রেন স্ক্যান করার কারণে মৃত ব্যক্তি 87 বছর বয়সের একজন কানাডিয়ান নাগরিক ছিলেন, যার এপিলেপসি নামক রোগ ছিল। ওই রোগের কারণে ওই ব্যক্তির প্রচন্ড মাথা ব্যথা হতো, তাই ওই ব্যক্তির ব্রেন ওয়েভকে মনিটর করার জন্য ইইজি নামক পরীক্ষা করছিলেন ডাক্তাররা। ইইজি মানে হলো ইলেকট্রোএনসেফালোগ্রাম, এক ধরনের পরীক্ষা যার মাধ্যমে ব্রেইনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলোকে মনিটর করা হয়। এই পরীক্ষার জন্য 1 ডজনেরও বেশি ইলেকট্রোডকে অসুস্থ ব্যক্তির মাথার উপরের অংশে লাগানো হয়, যা ব্রেইন সেল থেকে উৎপাদিত ইলেকট্রিক্যাল চার্জকে গ্রহণ করে এবং কম্পিউটারের মাধ্যমে দেখানো হয়। এবার আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে এই পরীক্ষার মাধ্যমে চিকিৎসাবিদেরা বা ডাক্তাররা কিভাবে বুঝতে পারে ওই ব্যক্তির ব্রেইনের মধ্যে কি কি হচ্ছে। এটা জানার জন্য আমাদের ব্রেইনের মৌলিক কর্মকাণ্ডগুলো সম্পর্কে কিছু ধারণা থাকা দরকার। একজন মানুষের ব্রেইনের মধ্যে 100 বিলিয়নের বেশি নিউরন থাকে। এই নিউরনগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ব্রেইনের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় সংকেত পাঠানো। এই বার্তা বা সংকেতগুলো আসলে এক ধরনের ইলেকট্রিক্যাল চার্জ, যা ব্রেইনের এক জায়গার নিউরন প্রেরণ করে এবং অন্য জায়গার নিউরন গ্রহণ করে প্রক্রিয়াজাতের মাধ্যমে আমাদের শরীরের কোনো একটা অংশকে কাজ করতে নির্দেশ দেয়। ব্রেইনের মধ্যে সব সময় একসাথে এত বেশি প্রক্রিয়াজাত চলতে থাকে যে ওই সময় অসংখ্য ইলেকট্রিক্যাল চার্জ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে। এই ইলেকট্রিক্যাল চার্জগুলো চলাচল করার কারণে ওয়েভ সিগন্যাল তৈরি হয়, যাকে ব্রেইন ওয়েভ বলা হয়। ব্রেইন ওয়েভের ধরন বিভিন্ন কাজের জন্য ভিন্ন হয়ে থাকে। এই ব্রেইন ওয়েভগুলোকে চিকিৎসা বিজ্ঞানে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। এই পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান 5 ধরনের ব্রেইন ওয়েভ সম্পর্কে জানতে পেরেছে। এইগুলোকে আলফা, বিটা, গামা, ডেল্টা, থিটা নামকরণ করা হয়েছে। আলফা ব্রেন ওয়েভ দেখতে ঠিক এরকমই হয়, যার ফ্রিকোয়েন্সি 8 থেকে 12 হার্টজ পর্যন্ত হয়ে থাকে, যার মানে এই ওয়েভ 1 সেকেন্ডে 8 থেকে 12 বার হয়ে থাকে। আমাদের ব্রেইনে আলফা ওয়েভ তখনই তৈরি হয় যখন আমাদের শরীর আরাম করে, ঠিক ওই সময় যখন আমরা সকাল সকাল ঘুম থেকে জাগি এবং শুয়ে শুয়ে আরাম করতে থাকি। আলফা ওয়েভ তখনও সৃষ্টি হয় যখন আমরা ইয়োগা ব্যায়াম করি। এবার আমরা জানবো বিটা ওয়েভ সম্পর্কে। বিটা ওয়েভ দেখতে ঠিক এরকম হয়ে থাকে, যার ফ্রিকোয়েন্সি 12.5 থেকে 30 হার্টজ পর্যন্ত হয়। এই ওয়েভ তখনই তৈরি হয় যখন আমরা সম্পূর্ণভাবে ঘুম থেকে জেগে উঠি এবং নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ি। এছাড়াও বিটা ওয়েভ তখনও তৈরি হয় যখন আমরা কোনো কিছু চিন্তা করি বা কোনো বিষয়ে কনসেন্ট্রেট বা মনোনিবেশ করি। গামা ওয়েভ। গামা ওয়েভসের ফ্রিকোয়েন্সি 25 থেকে 140 হার্টজ পর্যন্ত হয়ে থাকে। আর গামা ওয়েভস ব্রেইনের সবগুলো ওয়েভসের মধ্যে সব থেকে বেশি ফ্রিকোয়েন্সির ওয়েভ। আমাদের ব্রেইনে গামা ওয়েভস তখনই তৈরি হয় যখন আমরা কঠোর পরিশ্রম করি অথবা কোনো কমপ্লিকেটেড কাজ বা জটিল কোনো কিছুর সমাধান করে থাকি। যারা অনেক বেশি জ্ঞানী হয় এবং যে কোনো কঠিন সমস্যাকে মুহূর্তের মধ্যে সমাধান করে ফেলতে পারে, তাদের পেছনে গামা ওয়েভ বেশি হওয়ার কারণ হয়ে থাকে। ডেল্টা ওয়েভ ব্রেইনের সবগুলো ওয়েভের মধ্যে সবচাইতে কম ফ্রিকোয়েন্সির ওয়েভ, যার ফ্রিকোয়েন্সি 0.5 থেকে 4 হার্টজ পর্যন্ত হয়ে থাকে। ডেল্টা ওয়েভ আমাদের ব্রেইনের মধ্যে গভীর ঘুমানোর মাধ্যমে তৈরি হয়ে থাকে বা যখন আমরা গভীর ঘুমের মধ্যে থাকি। ডেল্টা ওয়েভ আমাদের শরীরের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে, তার মধ্যে গ্রোথ হরমোন অন্যতম। আর এই ওয়েভস বাচ্চাদের শরীরে বেশি পাওয়া যায়। যখন মানুষ সময়ের সাথে বড় হতে থাকে, ডেল্টা ওয়েভও কমতে থাকে। এবার আমরা সর্বশেষ থিটা ওয়েভ সম্পর্কে জানবো। থিটা ওয়েভস এর ফ্রিকোয়েন্সি 4 থেকে 7 হার্টজ পর্যন্ত হয়ে থাকে।
এবং থিটা ওয়েভস কোনো জিনিস স্মরণ করতে, নতুন কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে এবং দিবা স্বপ্ন দেখার সময় থিটা ওয়েভ তৈরি হয়। এবার যখন আমরা ব্রেইনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জেনেছি, তাহলে এবার আমাদের ওই ব্যক্তির ব্রেইন স্ক্যান সম্পর্কে বুঝতে অনেকটা সহজ হবে। আমরা জেনেছি গামা ওয়েভস এর ফ্রিকোয়েন্সি 25 থেকে 140 হার্টজ পর্যন্ত হয়ে থাকে। এই রেঞ্জের ভিতরে আরও একটি রেঞ্জ আছে, তা হলো 30 থেকে 100 হার্টজ পর্যন্ত। আর আমাদের ব্রেইন এই বিশেষ ফ্রিকোয়েন্সির গামা ওয়েভস তখনই তৈরি করে যখন আমরা ব্রেইনের মেমোরি ব্যবহার করি, যা কিনা আমরা আমাদের জীবনের বিশেষ মুহূর্তগুলোকে স্মরণ করে থাকি। চিকিৎসাবিদরা ওই কানাডিয়ান ব্যক্তির মৃত্যুর সময় তার ব্রেইনের মধ্যে অনেক বেশি পরিমাণ গামা ওয়েভস দেখতে পেয়েছিল, যা বিশেষ করে ওই রেঞ্জের মধ্যেই ছিল যখন মানুষ তার নিজেদের বিশেষ মুহূর্তগুলোকে পুনরায় স্মরণ করে। এর আগেও বিজ্ঞানীরা বা চিকিৎসাবিদরা মৃত্যুর সময় মানুষের ব্রেইনের কর্মকাণ্ডগুলোকে দেখতে বা বুঝতে চেয়েছিল, কিন্তু চিকিৎসাবিদেরা সম্পূর্ণভাবে রেকর্ড করতে পারেনি। ওই কানাডিয়ান ব্যক্তির মৃত্যুর সময় কিছু সময় ধরে ওই ব্যক্তির জীবনের ভালো এবং খারাপ কাজগুলোকে সামনে দেখতে পেয়েছিল। ডক্টর এবং চিকিৎসাবিদেরা ওই ব্যক্তির মৃত্যুর সময় ব্রেইনের গামা ওয়েভস 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত, মানে 5 বছর পর্যন্ত খুব ভালো করে গবেষণা করে এবং তারপরে এটা জানতে পারে যে মৃত্যুর সময় মানুষ তার জীবনের পুরনো স্মৃতি স্মরণ করতে থাকে। ডক্টর বা চিকিৎসাবিদদের এই গবেষণা বিশেষ কোনো প্রমাণ নেই, কিন্তু তারা এটা প্রমাণ করার জন্য ওইসব ব্যক্তিদের উপর পরীক্ষা চালায় যারা কোনো কারণে মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে, এবং কিছু অসুস্থ ব্যক্তি যাদের জীবনের শেষ মুহূর্তে হাসপাতালে নেওয়ার পর তাদের জীবন বেঁচেছে। যখন ওইসব ব্যক্তিদের এই বিষয়ে প্রশ্ন করা হয়, তারাও একথা বলেছিল যে তাদের মনে হয়েছিল তাদের সামনে কেউ যেন তাদের জীবনের ফ্ল্যাশব্যাক চালিয়ে দিয়েছিল। এই পরীক্ষাটি শুধু একজন ব্যক্তির উপরেই করা হয়নি, অনেক ব্যক্তিদের উপর করা হয়, তারাও ঠিক একই রকম উত্তর দিয়েছিল। চিকিৎসাবিদেরা 2016 সাল পর্যন্ত এই ব্রেন স্ক্যান মানুষের কাছে প্রকাশ করেনি। প্রথমত তারা এই বিষয়ে ভালো করে জানতে চেয়েছিল, এবং দ্বিতীয়ত আর কোনো ব্যক্তির মৃত্যুর সময় ব্রেন স্ক্যান ওই কানাডিয়ান ব্যক্তির ব্রেন স্ক্যানের সাথে মিলে কিনা তা জানতে চেয়েছিল, কিন্তু তারা সম্পূর্ণ সফল হয়নি। তাদের কাছে মাত্র একজন ব্যক্তির ব্রেন স্ক্যানই ছিল, তাই এ নিয়ে অনেক তর্ক বিতর্ক সৃষ্টি হয়। ডক্টর বা চিকিৎসাবিদেরা গবেষণাপত্রে এটাও লিখেন যে কানাডিয়ান ওই ব্যক্তি আগে থেকেই অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যার কারণে তিনি অনেক ওষুধ সেবন করতেন, আর তার কারণে পরীক্ষায় ব্যতিক্রম আসতে পারে। যাই হোক, এটা অনেকেই বিশ্বাস করেন যে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সামনে তার সম্পূর্ণ জীবনের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পায়। আর এটা যদি সত্য হয়, তাহলে যে ব্যক্তি তার সম্পূর্ণ জীবনে ভালো কাজ করেছে সেই ব্যক্তি মৃত্যুর সময় সেই ভালো কাজগুলোকে দেখতে পাবে, আর যারা খারাপ কাজ করেছে তারাও সেই খারাপ কাজগুলোকে দেখতে পাবে। ভিডিওটি দেখার পর চিকিৎসাবিদদের করা গবেষণার উপর আপনার মতামত কি কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে, যার মাধ্যমে তারাও জানতে পারবে এইসব বিষয়ে। যাওয়ার আগে আরও একটি রিকোয়েস্ট, নিজেদের শরীরের প্রতি যত্ন নিন, আর আপনার পিতামাতা যদি বেঁচে থাকে তাহলে তাদের প্রতি যত্নবান হন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই রইল, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।